সিকিউরিটি গার্ডটা হাওয়া হয়ে গেছে, তোরা জানিস তো সেটা? হ্যাঁ কিন্তু আরে কিন্তু কি, এরকম হুটহাট করে কাউকে রাখতে হয় নাকি? তুই সমর্পণ মানে একটা অচেনা অজানা লোক। আরে অচেনা কোথায়, অচিন্তকে তো আমরা এতদিন ধরে চিনি। ওই তো সিকিউরিটি গার্ডের কোম্পানি খুলেছে, ওই তো মোতায়েন করলো এখানে। তো মোতায়েন করে কি হলোটা কি? একটা সিকিউরিটি গার্ডের চোখের সামনে দিয়ে বাবার আলমারি থেকে দলিল চুরি হয়ে গেল, তাও ঘর থেকে। এটা কখনো হয়? তুই অচিন্তকে জিজ্ঞেস কর, ওকে জেরা কর, ওই তো দিয়েছিল। অচিন্তকে জিজ্ঞেস করে বা জেরা করে কোনো লাভ নেই। আমি জানি কে চুরি করেছে। আমার দলিল চুরি করেছে দৈপায়ন। ইয়েস, আমি নিশ্চিত দৈপায়নই আমার দলিল চুরি করেছে। বাবা, আমি পুলিশকে সবকিছু জানিয়েছি। দলিলের কোনো রকম মিস ইউজও করতে পারবে না। তাছাড়া লয়ারের কাছেও আমি ড্রাফট বানিয়ে দিয়েছি। সেজদা ভাই কিচ্ছু করতে পারবে না। ও যে কিছু করতে পারবে না সেটা আমিও ভালো করে জানি দীপু, কিন্তু ও কেন দলিলটা চুরি করতে এলো, ও কোন উদ্দেশ্যে দলিল চুরি করলো সেটা আমাদের জানা দরকার। ওর উদ্দেশ্যটা কি সেইটা ফাইন্ড আউট করা ভীষণ জরুরি। আর একটা কথা, অপুমার মতো তোরাও চেষ্টা কর যত তাড়াতাড়ি পারিস দৈপায়নকে পুলিশের হাতে তুলে দিতে। মাথাটা খারাপ হয়ে গেছে, পরশ্রীকাতরতা লোভে ওর মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে। তাই ওর সঙ্গে অনেক বেশি কিছু খারাপ হওয়ার আগে ওকে পুলিশের হাতে তুলে দে, না হলে হয়তো কোন দিন পুলিশের গুলিতেও যেটা তোদের মা সহ্য করতে পারবে না, সে দৃশ্যটা আমিও দেখতে চাই না। তাই যত তাড়াতাড়ি পারিস ব্যবস্থা কর। কি দেখছিল অপু? আমি ঘুমিয়ে আছি কিনা? কাল রাত্রে যেটা খুঁজতে এসছিলে সেটা খুঁজে পাওনি বলে এখন খুঁজতে এসছো বুঝি? অপু, তুমি কাল আমার রুমে কেন এসেছিলে সেটা আমি জানি। তুমি অ্যাকচুয়ালি কি করতে চাইছিলে আমি সেটাও জানি। তুমি আমার বাড়ির নাম্বার খোঁজার চেষ্টা করছিলে। কত খোঁজার চেষ্টা করলে তাও নাম্বারটা আর খুঁজে পেলে না। তাই এখন আবার কষ্ট করে আসতে হলো, তাই না? আমি কি কিছু ভুল বললাম অপু? না বলে কারোর নোটবুক দেখা বা পড়া একদমই উচিত না, কিন্তু আমার যে কিছু করার নেই। দীপুর ভালোর জন্য, আমার পরিবারের ভালোর জন্য আমি সবকিছু করতে পারি, সবকিছু। নোটবুকটায় তো কিছুই পেলাম না। এই তো একটা ডায়েরি দেখতে পাচ্ছি, দেখি তো এটা।
না, এখানে এসে তো কিছুই পেলাম না আমি। তবে আমি শিওর এই ঘরে আমি কোনো না কোনো ক্লু ঠিক পাবো, আর যেটা থেকে আমি সানির বাড়ির লোকের সঙ্গে যোগাযোগ করতে পারবো, ঠিক পারবো। আচ্ছা অপু, তুমি আমাকে এইভাবে বাড়ি পাঠিয়ে দিতে চাইছো কেন? কেন তাড়িয়ে দিতে চাইছো তুমি আমাকে? আমি যদি এখানে থাকি তোমার এক্স্যাক্টলি কি অসুবিধা হবে? তুমি খুব ভয় পাচ্ছ তাই না? তুমি ভাবছো তোমার দীপুকে আমি তোমার থেকে কেড়ে নেব। না, আর কি বলছো তুমি এসব? আমি কেন ভয় পাবো? অপু কোনো কিছুতে ভয় পায় না সানি। আমি দীপুকে নিয়ে একটু ইনসিকিউর নই, কারণ আমি জানি আমার দীপু আমাকেই ভালোবাসে, ওর তোমার প্রতি কোনো ফিলিংস নেই। আমি যা বলছি সবটা তোমার ভালোর জন্যই বলছি। কাল তুমি এভাবে হাত কেটে যে বিপদটা বাঁধিয়েছিলে, আমি চাই না এরকম বিপদ আর তুমি বাঁধাও। আর আমি এটা চাই যে তুমি যে বিপদটা বাঁধিয়েছিলে সেটা তোমার বাড়ির লোকজন জানুক। তোমার বাড়ির লোকেদের এটা ভেবে দেখা উচিত যে তারা তোমাকে ঠিক কোথায় রাখবে, বাড়িতে নাকি মেন্টাল হসপিটালে। কি কি বললে তুমি? আমাকে মেন্টাল হসপিটালে পাঠাবে? হ্যাঁ, তুমি আমাকে আমার বাবির থেকে দূরে করে দিতে চাইছো? আর কি বললে? বাবির আমার প্রতি কোনো ফিলিংস নেই? হ্যাঁ, দেখতে চাও তুমি? দেখতে চাও তুমি বাবির আমার প্রতি কোনো ফিলিংস আছে কিনা? দেখাচ্ছি আমি তোমাকে, আমি তোমাকে দেখাবো। সানি, আমার সানি একটা জায়গায় শান্ত হয়ে বসো, এভাবে অস্থির হয়ে না সানি, প্লিজ। দেখাবো তোমাকে। সানি, সানি শান্ত হয়ে বসো। সানি, এসব তুমি কি পাগলামো করছো? এটা ছাড়ো, ছাড়ো। কি করছো তুমি এসব? বাবি, বাবি, বাবি তাড়াতাড়ি এসো, আমাকে মেরে ফেললো বাবি। বাবি, বাবি তাড়াতাড়ি এসো। হলো কি? কি বাবি, কি হলো? বাবি, she wants to kill me. ও আমাকে মেরে ফেলতে চাই বাবি, আমাকে মেরে ফেলতে চাই। কি বলছো? কে মেরে ফেলতে চাইবে তোমাকে? অপু, অপু। অপু? কি আজে বাজে কথা বলছো তুমি? অপু কেন তোমাকে মারতে চাইবে? এই তো ওর হাতেই ফুলদানিটা দেখছো, এটা দিয়ে আমাকে মেরেছে, এটা দিয়ে মেরেছে আমাকে। বলছো তুমি জানি? দীপু, আমি সত্যি ওকে মারিনি। আমি কেন মারবো বলো? ও নিজেই নিজেকে একটু দিয়ে মেরে আমার হাতে জোর করে ধরিয়ে দিয়েছে। দীপু, আমি সত্যি ওকে মারিনি, আমি মারিনি। একদম মিথ্যা কথা বলবে না, একদম মিথ্যা কথা বলবে না তুমি। কাল রাতে তুমি আমার ঘরে আসোনি? তুমি আমার ঘরে এসে আমার ঘরে সবকিছু সার্চ করোনি? হ্যাঁ, কি করে মিথ্যা বলছো তুমি? বাবি, বাবি, ও সব মিথ্যা কথা বলছে। তোমার বউ আমাকে মেরে ফেলতে চায় বাবি, ও আমাকে খুন করতে চায়। ও আমাকে কনস্ট্যান্টলি বলে যাচ্ছে তোমাকে এই বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে, এক্ষুনি বেরিয়ে যেতে হবে। আর আমি যখন বললাম না আমি বাড়ি ছেড়ে কোথাও যাবো না, তখন ও ইচ্ছা করে এই ফুলদানিটা দিয়ে আমার কপালে মারলো। কি হয়েছে? আন্টি, কি হয়েছে বাবা? আন্টি, আন্টি, ও অপু আমাকে মেরে ফেলতে চায় আন্টি, ও আমাকে খুন করতে চায়। তুমি জানো ও আমাকে এটাতে মারলো, আর মেরে না ও ভুলভাল কথা বলছে। ও বলছে বাবির সাথে নাকি আমার সব নোংরা সম্পর্ক আছে, ওর সাথে আমার বন্ধুত্বের সম্পর্ক নাই, ও সব উল্টো পাল্টা কথা বলছে। আন্টি, দেখি আরে হ্যাঁ রে, শোনো মা, তুই ওকে এভাবে আঘাত করেছিস? ও তো কপালটা কেটে দিতে পারতো, কি করেছিস তুই এটা? তুমি ভাবলে কি করে আমি ওকে মারতে পারি? তাহলে এটা তোর হাতে এলো কি করে বল? আমায় জোর করে ধরিয়ে দিয়েছে মা। তোমরা আসার আগে ও হাসছিল, ও হাসতে হাসতে নিজেকে এইটা দিয়ে মেরেছে। আমি সত্যি কিছু করিনি মা, বিশ্বাস করো। আমি মারিনি ওকে, কেন মারবো? ও চায় তোমাদের চোখে আমাকে খারাপ করে দিতে মা। আমি সত্যি কিছু করিনি, আমি মারিনি মা। সত্যিটা বলো সানি। ভাবি, তুমি আমাকে বিশ্বাস করো না?
তুমি আমাকে অবিশ্বাস করলে তো ঠিক আছে, আমি এই বাড়ি ছেড়েই চলে যাব। আমি আর এক মুহূর্ত এই বাড়িতে থাকবো না। আর আমি দাদুকে ফোন করে সবটা বলবো। আমি সবটা বলবো। আমি আর থাকবো না এখানে। আমি এখানে কিছুতেই থাকবো না। আমার কথা শোনো লক্ষ্মী সোনা, আমি রাগ করে না লক্ষ্মী সোনা, আমি এত জেদি হতে নেই মা। হ্যাঁ লক্ষ্মী সোনা, সোনা আমাকে তো বকবো তো, আমি খুব শাস্তি দেবো ওকে। সোনা মা, ওর কাছে ক্ষমা চা, ক্ষমা চা। মা, আমি কিন্তু কোনো অন্যায় করিনি। আবার মুখে মুখে তর্ক করে। ক্ষমা চাইতে বলেছি, ক্ষমা চাইবি, চা। আমি জানি আন্টি ও ক্ষমা চাইবে না। আমি কেন ক্ষমা চাইবো মা? মা বলছে তাই অপু। অপু, তুমি তো দেখছো কেমন মানসিক অস্থিরতার মধ্যে আছে। তুমি যদি ক্ষমা না চাও নিজের কোনো ক্ষতি করে ফেলবে। প্লিজ প্লিজ অপু, আর জেদ করো না, ক্ষমা চাও। ক্ষমা চাও অপু, প্লিজ। I'm sorry. ছোট বৌদি, সানি চলো, বসবে চলো তো। বর্ষা, যা গিয়ে ওষুধের বাক্সটা নিয়ে যা তো। হ্যাঁ এক্ষুনি আনছি। বলছি জেঠিমণি, ছোট বৌদি ওকে মারতে পারে না। যা বলছি তাই কর, জানিয়ে। ঠিক আছে। ভাবি, অপু না খুব ভয়ঙ্কর জানো। ভাবি, ও না আমাকে মেরে ফেলবে। ভাবি, তুমি না আমাকে ছেড়ে কোথাও যেও না ভাবি। কারণ দেখো, তুমি যদি কোথাও আমার থেকে চলে যাও তখন না অপু আমাকে মেরে ফেলবে। কিন্তু সানি, অপু কিন্তু তেমন মানুষ নয়। হ্যাঁ হ্যাঁ, সোনামা না ওরকম মানুষ নয়। সোনামা খুব ভালো মানুষ, খুব ভালো মেয়ে। তাহলে আমাকে মারলো কেন? হ্যাঁ, কেন মারলো তাহলে আমাকে? এমনি এমনি মেরে দিল, তাহলে যে কেউ মেরে সানি দেবে। প্লিজ প্লিজ, তুমি একটু শান্ত হও প্লিজ। এখানে শান্ত হওয়ার কি আছে ভাবি? ও আমাকে মেরে দিল, এখন তুমি বলছো ও খুব ভালো মানুষ। আচ্ছা ঠিক আছে, তাহলে ও আমাকে মেরে ফেলতে পারে, আমাকে খুনও করে ফেলতে পারে, তাহলে তোমার কিছু যায় আসে না? আমি মরেও যেতে পারি। ও ভাবি সব সময় অপুকে সাপোর্ট করে, সব সময় সাপোর্ট ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, বলে দেবো, বকে দেবো। তুমি শান্ত হতো, শান্ত হও। ক্ষমা চাইতে বলেছি, ক্ষমা চাইবি, চা। তুমি যদি ক্ষমা না চাও নিজের কোনো ক্ষতি করে ফেলবে। প্লিজ প্লিজ অপু, আর জেদ করো না, ক্ষমা চাও। I'm sorry. আমি কোনো অন্যায় করিনি, তাও সানির কাছে ক্ষমা চাইতে হলো। তার মানে তো আমার পরিবারের লোকজন আমাকে ভুল বুঝলো। আমি জানি তুমি কাঁদছো। অবশ্য মন খারাপ হওয়াটাই স্বাভাবিক। আমি আর মা তোমাকে ওই সানির কাছে ক্ষমা চাইতে বাধ্য করলাম অপু। তোমাদের মনে হয়েছে যে আমি অপরাধী, তাই তোমরা ক্ষমা চাইতে বলেছো। অপু দাঁড়াও, অপু প্লিজ তুমি এভাবে বলো না, প্লিজ। দেখো, ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করো, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। এখন ওর যেমন মেন্টাল কন্ডিশন, তাতে ও যা খুশি করে ফেলতে পারে। তুমি যদি তার মধ্যে ক্ষমা না চাইতে তাহলে হয়তো ও বড় কিছু করে ফেলতো, তাতে ব্যাপারটা অন্যদিকে গড়াতো। অপু প্রচন্ড জেদি, আমি ছোটবেলা থেকে ওকে চিনি। ওর যখন যেটা চাই তখন চাই। অপু, আমার মনে হয় ওর না একটু অন্যরকম কেয়ার দরকার। ওকে আমাদের কেয়ারফুলি একটু হ্যান্ডেল করতে হবে। এত তাড়াহুড়ো করলে চলবে না, একটু সাবধানে হ্যান্ডেল করতে হবে। কিভাবে আর কতদিন সামলাবে ভেবে বলতে পারো? বাবা অপু, ও তো খুব বেশি দিন এ বাড়িতে থাকবে না, এক না একদিন তো ওকে যেতেই হবে। যাবে না, সানি আমাদের বাড়ি ছেড়ে কখনো যাবে না।
তুমি দেখছো না ওর দাদুর সঙ্গে আমাদের কাউকে যোগাযোগ করতে দিচ্ছে আমি না। যোগাযোগ করবো অপু, ওর দাদুর সাথে আমি যোগাযোগ করব, কিন্তু যে কদিন যোগাযোগ করতে পারছি না ওকে তো বাড়িতে পাঠিয়ে দিতে পারি না। ওর দাদু ছাড়া তো ওর কেউ নেই অপু। তাছাড়া ওর দাদুর কাছ থেকে আমরা অনেকটা টাকা ধার করেছি অপু, কোটি কোটি টাকা। সেটার জন্য উনি কখনো আমাদের ওপর চাপ সৃষ্টি করেননি। এবার তারই নাতনিকে যদি আমরা বাড়ি থেকে এভাবে তাড়িয়ে দিই, সেটা খারাপ দেখায় না? ছি ছি, তাড়িয়ে দেবে কেন? আমি তাড়িয়ে দেওয়ার কথা বলছি না দীপু, কিন্তু আমি বলছি যে আমরা সবাই ওরকম একটা মেয়ের সঙ্গে কি করে অ্যাডজাস্ট করব? আর কিছু দিন অপু, আর কয়েকটা দিন একটু কষ্ট করো, একটু অ্যাডজাস্ট করো। সরি অপু, ভেরি সরি তোমাকে কষ্ট দেওয়ার জন্য। অপু দেখো, আমি কান ধরছি। না না, কান ধরতে হবে না তোমাকে। একটা কথা শুনে রাখো দীপু, সানি কিন্তু ভীষণ ডেঞ্জারাস একটা মেয়ে। তুমি বর্ষাকে জিজ্ঞেস করো, বর্ষার সামনে ও অদ্ভুত আচরণ করছিল, অদ্ভুত কথাবার্তা বলছিল। কি করছে আমি কিচ্ছু বুঝতে পারছি না দীপু। আমরাও পারছি না মা, কিন্তু বুঝতে যে হবে মা। খেয়াল আমার উপর রাগ করেছিস মা? হ্যাঁ, কথা বলবি না আমার সাথে? কি হলো, কথা বলবি না? সানির কাছে ক্ষমা চাইতে বলেছি বলে আমার উপর খুব রাগ হয়েছে মা? হ্যাঁ, বোকা মেয়ে। আচ্ছা, তুইও সানির মতো অবুঝ হয়ে গেলি, এরকম বোকা হয়ে গেলি বলতো? সানি বোকা নয় মা, সানি আমাদের বোকা বানাচ্ছে। ওর মাথায় কিছু একটা চলছে মা। আচ্ছা মা, তুমি কি বুঝতে পারছো না যে সানি দীপুকে নিয়ে খুব বেশি বাড়াবাড়ি করছে? দেখতে পেলেও আমাদের কিছু করার নেই মা। আমরা ওর দাদুর কাছ থেকে অনেকগুলো টাকা ধার করে ফেলেছি। এখন যদি হুট করে ওর দাদু এই টাকাগুলো ফেরত চায়, আমরা কি করব বলতে পারিস? আমরা তো রাস্তায় গিয়ে দাঁড়াবো, গাড়ি বাড়ি ব্যবসা সব চলে যাবে, আমাদের বাড়ির বাইরে গিয়ে দাঁড়াতে হবে। তখন কেন বুঝতে পারছিস না মা? কেন বুঝতে পারছিস না বল? একটু বোঝার চেষ্টা কর। আচ্ছা ঠিক আছে, তুই কি চাস বল? আমি শুধু আমার পরিবারের ভালো চাই মা, আমার দীপুর ভালো চাই। তবে একটা কথা আমি তোমায় বলছি মা, সানি আমাদের পরিবারে এসেছে খুব বড় কোনো বিপদ ঘটাতে। আমি কিন্তু সিঁদুরে মেঘ দেখতে পাচ্ছি মা। আমার মনে হচ্ছে যে সানি আমাদের পরিবারে ভবিষ্যতে খুব বড় কোনো বিপদ ডেকে আনবে। সেটা আমারও মনে হয়, তাই আমাদের আগামী দিনে খুব সাবধান থাকতে হবে মা। আর অপু তুমি চিন্তা করো না, সানিকে এ বাড়ি থেকে ফেরানোর দায়িত্ব আমার। এ বাবা, তোমরা সবাই এখানে? সানি তো সবাইকে বসার ঘরে ডাকছে। সে কি আবার কি হলো? আমি তো জানি না, ও বলছিল কিছু একটা ঘোষণা করার আছে, আর বিশেষ করে দীপুকে ডাকছে। আবার কি বলবে সানি? আমি কি করে জানবো? সবাই চলো, গেলেই তো শুনতে পারবে। তাড়াতাড়ি এসো। হ্যাঁ যাচ্ছি মা, এসো দীপু এসো। সানি, আমি সবাইকে নিয়ে চলে এসেছি। এই তো ভাবিও এসে গেছে। এ কি, তুমি ঘর থেকে কেন বেরিয়েছো? তোমার তো শরীর খারাপ, যাও ঘরে গিয়ে রেস্ট নাও। দূর, রেস্ট হয়ে গেছে। আমার তোমাদের সবার সাথে একটা কথা আছে। এটা সানির কোন রূপ? একটু আগেই তো ভয়ঙ্কর রূপ দেখাচ্ছিল, আর এখন হঠাৎ এত মিষ্টি ব্যবহার করছে। এই মেয়েটাকে আমি কিছুতেই বুঝতে পারছি না। আমি বুঝতেই পারছি না যে সানি কি খেলা খেলছে, কি চাইছে ও। এই অপু, কি ভাবছো? আমার কথাটা তো শোনো। কি কথা আছে? তখন যা হয়েছিল সেগুলো ভুলে যাও। আমি কিন্তু ভুলে গেছি। দেখো, রাগের মাথায় তুমি আমাকে মেরে দিয়েছো ঠিকই, কিন্তু আমি তো ভুলে গেছি, তাই এবার তুমিও ভুলে যাও। আসলে আমি একটা অন্য কথা ঘোষণার জন্য তোমাদের সবাইকে এখানে ডেকেছি। ঘোষণা? কি ঘোষণা? এমন একটা ঘোষণা যেটাতে আমার বাবির মন একদম ভালো হয়ে যাবে।
আবার কি করতে চাও তুমি? এবার কিন্তু শুধু বাবির জন্য নয়, আমি বাবি আর অপু দুজনের জন্য কিছু করতে চাই। তুমি অপুর জন্য কি করবে? হ্যাঁ, আসলে আগামী ভ্যালেন্টাইন্স ডেতে আমি ওদেরকে একটা খুব সুন্দর সন্ধ্যা উপহার দিতে চাই। ওরা যাতে একটা সুন্দর সময় কাটাতে পারে গঙ্গা বক্ষে, আমি সেটার আয়োজন করতে চাই। আমার বেস্ট ফ্রেন্ড আর তার বউয়ের জন্য এটা আমার তরফ থেকে ভ্যালেন্টাইন্স ডে গিফট, আর এটা বাবির সব থেকে বড় গিফট। আমি যে কি খেলা খেলছি সেটা বুঝতে বুঝতেই তোমার জীবন কেটে যাবে। আমার খেলা, আমার বুদ্ধির তল পাবে না তুমি অপু, কিছুতেই না। আমার দেওয়া একটাও চাল তুমি ধরতে পারবে না। আর যতদিনে তুমি আমার প্ল্যান বুঝতে পারবে, ততদিনে তুমি এই বাড়ি ছাড়া হয়ে যাবে।